এদিকে ঈদের দ্বিতীয় দিনেও পর্যটকের ভিড় আছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। তপ্ত হাওয়ায় সাগরের নোনা জলে শরীর ভিজে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জানাবেন যে ঈদের তো এবার খুব বড় একটি ছুটি পাওয়া গেছে, তো সেই ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে এবার ব্যবসা কেমন হলো? একই সঙ্গে পর্যটকদের যে ভিড়, এটি আর কয়দিন থাকবে সেখানে? মুক্তি ঈদের পরদিন থেকে মূলত কক্সবাজারের পর্যটকের যে সমাগম সেটি ব্যাপক আকারের উপরে, এবং আমরা আজকে সেই চিত্রে আসলে দেখছি দীর্ঘ 1 মাসের একটি স্থবিরতা, পর্যটকের একটি খরা কক্সবাজার কাটিয়েছে। এরপর আজ থেকে কিন্তু আবারও উৎসব মুখর হয়ে উঠেছে কক্সবাজার। আমরা দেখছি যে সৈকত জুড়েই বিপুল মানুষের উপস্থিতি, এবং দেশের নানা প্রান্ত থেকে লোকজন এসছেন, নানা বয়সী মানুষ এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। আমরা কয়েকজন বিদেশি পর্যটককেও দেখেছি, এবং দেশের নানা প্রান্ত থেকে যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন। এবং আমরা এখানে হোটেল মালিকদের কাছে খবর নিয়েছি, তারা যেটি বলছেন যে আগামী অন্তত 1 সপ্তাহের বেশি সময়ে যে চাপটি শুরু হয়েছে পর্যটকের আসার, সেটি অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন, এবং সেভাবেই কিন্তু তারা আসলে মাসব্যাপী প্রস্তুতিটা নিয়েছেন, নতুনভাবে অনেকে বিনিয়োগও করেছেন। এবং এই 1 মাস যে সময়টাতে আসলে পর্যটকের খরা গিয়েছে, সেই সময়টাতে তারা হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁগুলোকে সংস্কারের কাজে আসলে সময় দিয়েছেন, এবং নতুনভাবে অনেকে অর্থলোভ নিয়োগ করেছেন এই সময়টাতে এসে তারা যাতে লাভবান হতে পারেন, দারুণ একটি ব্যবসায়িক সময় তারা কাটাতে পারেন, সে আশায় তারা আসলে বিনিয়োগ করেছিলেন। এবং আজকে থেকে সেই আশাটি পূরণ হতে চলেছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আজকে যেহেতু পর্যটক সমাগম শুরু হয়েছে, বিকেলের মধ্যে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। এবং আমরা সৈকতের আজকে এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছি। এখানে একেবারে লোকারণ্য একটি পরিস্থিতি, একই চিত্র। এখানে যে কলাতলি পয়েন্ট রয়েছে, এর বাইরে যে লাবণী পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি আছে। এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ যেহেতু আছে, তারা যাতে বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করতে এখানে লাইফগার্ড সদস্যরা কাজ করছেন। এর বাইরে টুরিস্ট পুলিশের 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এর বাইরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও কিন্তু এখানে সক্রিয় রয়েছে, তেমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখছি যে মানুষজন এখানে অত্যন্ত উৎসব মুখর একটি সময় আসলে কাটাচ্ছেন। মুক্তি, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ।